আমাদের এমন অনেক কিছু ভুল ভ্রান্তি আমাদের কাছে আছে যেগুলো মানুষ সাধারণভাবে দেখলে মানুষ হাসবে। নামাজের মধ্যে দোয়া দুরূদ পড়তেছেন, ব্যক্তিগত নামাজে মনে করেন আমি সুন্নত পড়ছি অথবা ফরজ পড়ছি অথবা নফল নামাজ পড়ছি, এগুলা কি জোরে জোরে পড়ে নাকি আস্তে আস্তে পড়ে? আস্তে আস্তে না, জামাতেরটা তো ইমাম সাহেব হুজুরের কাছে। তা আমরা যদি ব্যক্তিগতভাবে যদি নিজে নিজে নামাজ পড়ি, আমাদের কোন শব্দ মুসল্লিরা শুনে? কথা না বুঝতে লেগে কেউ কেউ শুনে না। আমরা আস্তে আস্তে নামাজ পড়ি। তবে নামাজ পড়ার ক্ষেত্রে এমন কিছু জিনিস আমরা না শুনলেও অনেক কিছু আপনাদের আমাদের চোখের নজরে পড়ে। আমাদের এমনও মুসল্লি আছে নামাজের নিয়ত বাঁধার পর একেবারে বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে দেখে, এইভাবে চোখ নাড়ায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি নামাজ পড়ছেন, আপনি নিয়ত বাঁধছেন শুদ্ধ, এইভাবে আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধছেন, এইটা একেবারে শরীয়ত সম্মত, সব কিছু ঠিক আছে। হাত কিভাবে তুলবেন, কিভাবে বাঁধবেন, দুটোটা ঠিক আছে। এখানে ভুল ধরার কিছু নাই। এখানে ভুল হচ্ছে কি, আপনি তাকাই থাকবেন সেজদার জায়গায়, আপনি দেখতেছেন এইভাবে। আপনি নামাজের নিয়ত বাঁধার পর এরকম করে এইভাবে দেখেন, তাহলে আপনার নামাজটা হবে? জোরে বলেন, হবে? তাহলে এটা কি শিখতে হয়? আমাকে বলেন, এটার জন্য কি কোনো ক্লাস করতে হবে? এটার জন্য কি কোনো হুজুর নিয়ে বসতে হবে? হুজুর নামাজের সময় আমি কোথায় দেখব? আরে ভাই, নামাজের সময় তুমি সেজদার জায়গা দেখবা, বাস, শেষ তো। আর কিছু আছে? আচ্ছা, আমরা অনেক সময় সেজদায় গেলে হাত দিতে হবে এইভাবে, এইভাবে, এটা নিয়ম। আর অনেকে সেজদায় যাওয়ার সময় হাত দেয় একেবারে এইভাবে, এইভাবে হাত দেয়, আছে না নাই? এগুলো মুসল্লিদের আপত্তি। আমি এটার ফজিলত নিয়ে আলোচনা করতে গেলে আমার আলাদা একটা বিষয় টানতে হবে। আমি এই বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই। এখানে কোনো নতুন মুসলমান নাই, সব পুরানা মুসলমান। শুধু আমরা আমল করি না, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আপনি সেজদায় গেলেন, আর আপনাদের ইমাম সাহেব হুজুর কিভাবে সেজদা করে, আপনার বাবা কিভাবে সেজদা করছে, আপনার দাদা কিভাবে সেজদা করছে, আপনাদের খতিব হুজুর কিভাবে সেজদা করে, আপনাদের নাসির হুজুর কিভাবে সেজদা করে, আমাদের সেগুলো দেখার প্রয়োজন আছে না নাই? ইমাম সাহেব সেজদা করে এইভাবে, আর মুক্তাদি সেজদা করে এইভাবে, না বলে আই হুজুর তুন হমনে এখন হন ইনর কি শিক্ষা আছে, এই ইনর আয় কি বুঝে চাইলাম। তাহলে এগুলোর শিকার কোনো বয়স নাই। এটা আপনি আজকে পরিবর্তন করতে পারলেন, বাস। এগুলোর জন্য আলাদা কোনো প্রতিষ্ঠানে মাদ্রাসার ভর্তি হওয়ার দরকার নাই। এগুলো দেখতে দেখতে শিখতে পারে, দেখতে দেখতে শিখতে পারে। আমাদের সাথে ছোট বাচ্চারা যে নামাজ পড়তে আসে, ওদের রুকু ঠিক আছে নাকি সেজদা ঠিক আছে? আমি আমার ছেলেকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেলে আমি সেজদা দিলে আমার ছেলে সেজদা দি একেবারে উল্টাই যাই। তো ও তো নামাজ পড়তেছে না, মহব্বত করে আসছে, কিভাবে সেজদা দেয় জানে না। তবে কিন্তু চেষ্টা করেন, মাথা ত্রাইবেন, গুরু ফলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন। ইটার আর একদিন কিছু শুদ্ধ নয়। মনে করেন এর বয়স 5 বছর, তো 5-6 বছরও ফলে নামাজ শরীর জানে না, বালা করি এটা ন জানে, সেজদা দিন ন জানে, রুকু করি ন জানে, এটা হাফ প্যান্ট ভরে নামাজ শরীবার লাইজার গই। কিন্তু চেষ্টা করেন, হইল্লা করে নামাজ পড়ের আর আব্বু, হইল্লা করে নামাজ পড়ের আর নানা, আর দাদা হইল্লা করে নামাজ পড়ের ইন সাইবাল্লা, কিন্তু সার চেষ্টা করেন নফরাত দেখে আল্লাহ একটু গুরু হওয়া। তাহলে এই ভুলগুলো আমরা চাইলে সমাধান করতে পারি কি পারি না? আরো যারা বলেন, পারি কি পারি না? আপনি নিয়ত বাঁধছেন, দেখবেন সেজদার জায়গায়, বাস। আপনি এইভাবে নামাজ পড়ছেন, সেজদায় গেছেন, আপনি হাত দিবেন এইভাবে। কয়েকবার হুজুরের কাছ থেকে আপনি দেখবেন, শিক্ষা হয়ে গেছে তো। তারপর অনেক সময় দেখা যায় এই পুরা মসজিদ খালি, একেবারে পুরা মসজিদ খালি, একজনে নামাজ পড়তেছে, এর পিছনে আরেকজন যাই নিয়ত বাঁধি ফেলছে। মানে লাগে যে মসজিদ আর কোনো জায়গা নাই, মাথায় রাখবেন। তো সামনের মুসল্লিটাকে ফরজ পড়তেছে নাকি নফল পড়তেছে,
সাকি নাকি সুন্নত পড়তেছে, নিচের মুসল্লির কোনো খবর নাই, কিন্তু জায়গা আছে, মানে জায়গা তাহলে পরও একবারে জিদ করি করে এবার ভিসে দিব ইয়ে দে বলো তোরা আজিয়া গোড়া দিম বলে লইত্য নইদ্যম নামাজ আজিয়া ফরিবিদি 50 হাত। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভুল, মাইন্ড করবেন না, এগুলো আমাদের ভুল। জায়গা আছে, সামনের মুসল্লি কি নফল পড়তেছে নাকি 2 রাকাত পড়তেছে সেটা তো আপনি জানেন না। আপনি তার একটু সামান্য পেছনে দাঁড়ান, একটা অ্যাঙ্গেলে দাঁড়ান, যেন আপনার কারণে যেন নামাজের ক্ষতি না হয়। আপনি নামাজ পড়বেন এক নিয়তে 4 রাকাত, এই মেয়ে নামাজ পড়তেছে 2 রাকাত, এ সালাম ফিরানো পর্যন্ত বসে থাকছে। তাহলে আমাদের অনেক কিছু ভুল ভ্রান্তি আছে। জায়গা থাকলে আপনি আপনার মতো করে নামাজ পড়তে পারেন, যদি জায়গা না থাকে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তাই এগুলো শেখার কোনো বয়স লাগে না। হাদিসে পাকের মধ্যে আসছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। এখন আমাদের কবরে যাওয়ার বয়স হলেও অন্তত পক্ষে শেখার চান্স আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। হুজুর আমি পারি না, এটা কাউকে বলার দরকার নাই। আপনি বলবেন না, বল হুজুর অনেক সেজদা কইলা গরি গরম চাই, বাস হুজুর আপনাকে বলে দিবে এইভাবে সেজদা করবেন, শিখছেন তো, এটা তো আপনার দুর্বলতা, সেটা আপনার অপরাধ। কিন্তু নিজের অপরাধ, নিজের দুর্বলতার কথা কাউকে বলার প্রয়োজন নাই। মানুষ তখন সেটা সুযোগে সদ্ব্যবহার করে। তাহলে এটা আমরা চাইলেও শিখতে পারি। এগুলো আমাদের এইভাবে অনেক ভুল আমাদের মধ্যে আছে। এগুলো আমি সামান্য কিছু বললাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমার নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি, নামাজ পড়ো আমার মতো। তা আমার মতো মানে কাকে বুঝিয়েছেন? খুদ প্রিয় নবীজি সরওয়ারে কায়নাতকে। প্রিয় নবীজি যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামরা সেইভাবে নামাজ পড়েছেন, সাহাবীরা যেভাবে নামাজ পড়েছেন, তাবিঈনরাও সেভাবে নামাজ পড়েছেন। এভাবে আস্তে আস্তে আমরা যেভাবে নামাজ পড়ছি, আমাদের উস্তাদরা সেভাবে নামাজ পড়েছেন। আপনারা যেভাবে নামাজ পড়ছেন, আপনাদের মুরব্বীরা ওলাদরা সেভাবে নামাজ পড়েছেন। ইমাম নামাজ পড়ে একরকম, মুসল্লি নামাজ পড়ে একরকম। তার মানে বোঝা যায় হুজুরের রাস্তায়, আমি মুক্তাদি, আমি আমার রাস্তায়। এটা করা সম্ভব না। এগুলো আমাদের বর্জন করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।